নওশাদ সিদ্দিকী বিজেপির বি টিম? কে বললেন এই কথা? বললেন সুফিয়া খান। নওশাদ সিদ্দিকী সত্যি কি বিজেপির টিম বা বিজেপির বি টিম? চলুন শুনে নেব সুফিয়া খানের সেই মন্তব্য। অনেক মুসলমান লিডার আছে যারা মুসলমানদের জন্য কোনো কাজ করে না। ওরা ইনফ্যাক্ট আমি বলতে চাইছি যে ওরা বি টিম, বিজেপির বি টিম। তারপরে এখানে বাঙালি আপনি দেখবেন যে নওশাদ সিদ্দিকী উনিও বি টিম। মানে যখন ওদের কাজ থাকে ওদের আমরা চাইছি যে ওরা নামুক মাটিতে, ওরা তো মানে দেখা যায় না, ওরা পালিয়ে যায় হ্যাঁ, এইসব বি টিম, ওটা তো বিজেপির বি টিম। ওরা মুসলমান ভোটকে ডিভাইড করার জন্য ওরা রেখেছে, যাদের মুসলমান চলে যায় ওখানে, মানে মুসলমান ভোটটা ডিভাইড হয়ে যায়, সেটাই মানে সেটাই তো বলছি। আমাদের তো এখন ভোট তো খুবই একটা এমার্জেন্সি, এটা বলবো যে আমাদের এমার্জেন্সি হচ্ছে। কিন্তু নওশাদ সিদ্দিকী বা ওয়াইসি বা ওই রকম অনেক লোক আছে যারা মুসলমানকে নিয়ে মানে ভাবে যে ওরা মুসলমানদের লিডার, কিন্তু আমি ভাবি যে না, ওরা মুসলমানদের নিয়ে কাজ করে না, ওরা বিজেপিকে নিয়ে মানে ওদের লুকিয়ে লুকিয়ে বিজেপির জন্য কাজ করছে। শুনলেন সুফিয়া খানের সেই মন্তব্য, একেবারে বিস্ফোরক মন্তব্য। কি কি কথা বললেন না, তিনি বললেন নওশাদ সিদ্দিকী বিজেপির বি টিম। আর একটা কথা বললেন, নিশ্চয়ই শুনেছেন, যে নওশাদ সিদ্দিকীর দল বা নওশাদ সিদ্দিকী লুকিয়ে লুকিয়ে বিজেপি করে, শুধুমাত্র মুসলিম ভোটটাকে বিভাজন করার জন্যই নওশাদ সিদ্দিকীর দল আজ মাঠে। তাই নাকি? এ কি সত্যি কথা নাকি মিথ্যা, সেটা আপনারা বিচার করবেন। সুফিয়া খানের এই মন্তব্য নিয়েই আমরা আজকে আলোচনা করব। নওশাদ সিদ্দিকী কি সত্যি বিজেপির বি টিম? প্রথম প্রশ্ন। সুফিয়া খান যখন গতকাল রয়্যাল বাংলার মুখোমুখি হলো, তাকে প্রশ্ন করা হলো যে নওশাদ সিদ্দিকীকে যেভাবে বাংলাদেশ ইস্যুতে ছুটতে দেখা যাচ্ছে, সেভাবে কেন ওয়াকফ যে সংশোধনী বিল বাতিলের দাবিতে, অর্থাৎ কোথাও গিয়ে যখন বেশিরভাগ মুসলিমরাই একেবারে জোটবদ্ধ হয়ে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করছে, নওশাদ সিদ্দিকীকে ঠিক সেভাবে চোখে পড়ছে না কেন? সুফিয়া খান তখনই বললেন যে নওশাদ সিদ্দিকীকে কেন চোখে পড়বে? নওশাদ সিদ্দিকী তো বিজেপির বি টিম, অর্থাৎ বিজেপিকে সাহায্য করার জন্যই নওশাদ সিদ্দিকীর পার্টি এই বাংলায় প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ বিজেপি যে পথে চলবে সেই পথেই চলবে নওশাদ সিদ্দিকী। একটি উদাহরণ দিই সুফিয়া খানের মন্তব্য অনুসারে। হরিয়ানায় যখন গোমাংস খাওয়ায় এই বাংলার এক শ্রমিককে পিটিয়ে মারা হলো, তখন নওশাদ সিদ্দিকী সরব হয়েছিলেন, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ সভা করেছিলেন। কিন্তু আশ্চর্যজনক বিষয়টা কি জানেন? নওশাদ সিদ্দিকী সেই মঞ্চ থেকে কার পদত্যাগ চাইলেন? হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়, তিনি পদত্যাগ চাইলেন বাংলার মুখ্যমন্ত্রীর। অর্থাৎ বিজেপি যেটা চায় যে সর্বদা বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক, কার্যত সেটাই স্পষ্ট করলেন যে বিজেপি যেটা চায় নওশাদ সিদ্দিকী যেন কোথাও গিয়ে সেটাই চায়। মানে সুফিয়া খানের মন্তব্য, নওশাদ সিদ্দিকীর দল বিজেপির বি পার্টি। সুফিয়া খানের মন্তব্য, নওশাদ সিদ্দিকীর দল লুকিয়ে লুকিয়ে বিজেপি করে। সুফিয়া খানের মন্তব্য, নওশাদ সিদ্দিকীর দল মুসলিম ভোটকে বিভাজন করে। সব কথাই কিন্তু যেন মিলে গেল, অর্থাৎ এদিকের দুই ওদিকের দুই, দুয়ে দুয়ে যেন কার্যত চার। মানে নওশাদ বাবু যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই উত্তর দেবেন যে সত্যি কি আপনি বিজেপির বি পার্টি, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে বিজেপি করেন, নাকি সুফিয়া খান এই মন্তব্যটা আপনার বিরুদ্ধে এমনি এমনি করলো, বা এই প্রমাণগুলো এমনি এমনি বাংলায় উঠে এলো? একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন সুফিয়া খান। নওশাদ সিদ্দিকীর দল বিজেপির যে মুসলিম ভোটারটা যেটা পাচ্ছে না, সেটা যাতে রাজ্যের শাসক দল না পায়, সেই ভোটটাকে কার্যত বিভাজন করছেন।
আর এই বিভাজনের জন্যই নওশাদ সিদ্দিকী তার দলটা অর্থাৎ আইএসএফ কে প্রতিষ্ঠা করেছে। আর কি বললেন না, এই যে বাংলাদেশ ইস্যু যখন চলছে তখন নিজের ঘর একদিকে ভেঙেছে, সেই ঘর না সারিয়ে তিনি চলছেন অন্যের ঘর সারাতে। এ কেমন রাজনীতি, এ কেমন নেতা? এই জন্যই কি বাংলায় কখনো রাজ্যের যে বিরোধী দল যারা রয়েছে তারা কি ক্ষমতায় আসতে পারেনি? অর্থাৎ তারা কোথাও গিয়ে বাংলার মানুষের কি দরকার সেটা বুঝতে পারে না, অথচ তারা বুঝতে পারে যে বাইরের দেশের বাইরের রাজ্যের মানুষের কি দরকার। এবং সুফিয়া খান আরেকটি মন্তব্য করেছেন, তারা লুকিয়ে লুকিয়ে বিজেপি করে। এ কেমন মন্তব্য? কারণটাই বা কি? না, যেহেতু একটি ভিন্ন দল, রাজনৈতিক দল, তারা লড়ছেন শাসকের বিরুদ্ধে, যেমন তারা লড়ছেন বিজেপির বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে। এক সময় তবে কংগ্রেস সিপিএম এর সঙ্গে তাদের জোট ছিল, কিন্তু তারা মূলত দেখা যাচ্ছে যে বিজেপির সঙ্গে জোট নেই, বিজেপির বিরুদ্ধে লড়ছে। তারপরেও সুফিয়া খান বলছেন তিনি লুকিয়ে লুকিয়ে বিজেপি করেন। মানে বিজেপি যেমন বাংলাদেশ ইস্যু নিয়ে মেতে উঠেছেন, বাংলাদেশ ইস্যুই তাদের কাছে সব, সংবাদ মাধ্যমের সামনে বিজেপির যে নেতাই মন্তব্য করছেন তাদের কাছে প্রথমেই উঠে আসছে না বাংলাদেশ ইস্যু। আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ছি, নিজেদের ঘরের ছাদ দিয়ে যখন জল পড়ছে তখন অন্যের মাথায় ছাতা না ধরে নিজের মাথায় ছাতা ধরাটা উচিত বলে মনে হয়, এমনটাই বলছেন সুফিয়া খান। আরো কি বলছেন না, তিনি লুকিয়ে লুকিয়ে বিভাজন তো করছেন, এবং হিন্দু এবং মুসলমানদের মধ্যে কোথাও গিয়ে একটা পারস্পরিক যে সম্পর্ক তাদের মধ্যে রয়েছে সেটাও নষ্ট করতে চাইছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে। নওশাদ বাবু, আপনার কি এতটাই অভাব বা এতটাই রাজনীতিতে আপনি কমজোরি যে রাজ্যের প্রধান বিরোধী দলের সঙ্গে হাতটা না মেলালে হয়তো আপনি ক্ষমতায় আসতে পারবেন না? আপনি না বলতেন আপনার কাছে সকল ধর্মই সমান? আপনি তো বাংলা থেকে উঠেছেন, বাংলার রাজনীতি নিয়ে। সেই বাংলায় রাজনীতিতে মানুষের কি দরকার, আপনি যে ধর্মের সেই ধর্মের মানুষের কি দরকার সেটা না দেখে ছুটছেন বাংলাদেশ ইস্যুতে। এই জন্যই কি সুফিয়া খান বলছেন তিনি লুকিয়ে লুকিয়ে বিজেপি করেন? কারণ বিজেপি নেতারা যে পথে ছুটছেন সেই পথেই কার্যত দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে পায়ে পা মেলাতে। অর্থাৎ আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি। কার সঙ্গে ধরছেন না, বিজেপির হাতটাকে তিনি ধরছেন, বিজেপির পথেই তিনি চলছেন। অর্থাৎ বিজেপি পথ দেখাচ্ছে আর চলছেন সেই পথে নওশাদ সিদ্দিকী। কার্যত এমন কয়েকটি বিস্ফোরক মন্তব্য করলেন, গতকালের যে রানী রাসমণিতে একটা ঐতিহাসিক সভা, যেটা নাম দিয়েছিল যে সভাটি যারা করেছিল কি না, কেন্দ্রের যে বিজেপি সরকারের যে ওয়াকফ যে সংশোধনী বিল সেটাকে অবৈধ বলছেন তারা। এই অবৈধ ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে সেই প্রতিবাদ সভা। সেখানে উপস্থিত ছিলেন সুফিয়া খান, যেমন উপস্থিত ছিলেন এই রাজ্য সরকারের প্রধান মুখেরা। তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, সীতানাথ ঘোষের মতন ব্যক্তিরা। তারাও কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য, তবে সেটা আমরা পরের প্রতিবেদনে আলোচনা করব। আমরা আজকের যে প্রতিবেদন সুফিয়া খানের যে মন্তব্যগুলো বললেন বিস্ফোরক মন্তব্য, সেটা নিয়েই আমরা আজকের প্রতিবেদনে আলোচনা করলাম।